আজকে আমি যেখানে সবজি চাষ করছি জাপানে, আমার ডরমেটরিরই মানে জায়গাতে, তো এটা আপনাদেরকে দেখাবো। এই যে আমি এগুলো ভেন্ডি গাছের চারা জাপান থেকে বীজ ক্রয় করে আমি এখানে বীজ রোপণ করছিলাম। ভেন্ডি এখনও গাছে ফলন ধরে নাই, তবে 2-1 দিনের ভেতর ফলন ধরবে বলেই আশা করা যায়। কারণ এই যে ভেন্ডি, এই যে দেখেন ভেন্ডি মানে ফুল আসা ধরছে, মানে আগামী 2-1 দিনের ভেতর আমি ভেন্ডি খেতে পারবো ইনশাল্লাহ। এইগুলো কুমড়া গাছের চারা, যদিও কুমড়া গাছে বেশ কিছু পোকা লাগছে। আমি এখানে কোনো রকম এনডি স্প্রে করি না। এই যে এখানে আগাছা হয়েছে, আগাছাগুলো কেটে দিতে হবে, সময় পাচ্ছি না আসলে। এই যে ভেন্ডির চারাগুলো কিন্তু একসাথে রোপণ করা, এই যে বড় বড় হয়েছে, কিন্তু দেখেন কিছু কিছু চারা এখনো ছোট রয়ে গেছে। কারণটা বুঝতেই পারলাম না। মাটি একই, পানি একই, কোনো রকম আলাদা স্বাদ দেয় না, তবুও যে কেমন। পাশাপাশি আমি কিছু কলমি শাক চাষ করছিলাম। কলমি শাকগুলো মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কয়েকবার অলরেডি উত্তোলনও করছি, 4বার মতো। তো দেখেন এই যে এসবগুলো, মানে কলমি শাক আমি কয়েকবার আগেও তুলছি। আমার জমিটা খুব বেশি না এখানে, এই যে এখানেও কিছু ভেন্ডি গাছ আছে। সবথেকে বেশি আমার এখানে কুমড়া গাছ, প্রায় 20টার মতো কুমড়া গাছ আছে। পাশাপাশি এই যে ঝিঙে, বা আমরা এক ধরনের, এটা হচ্ছে আমরা পল্লা বললাম স্থানীয় ভাষায়, আসলে দেশীয় মানে বইয়ের ভাষায় কি বলে জানি না, আর জাপানি ভাষায় তো আরও মোটেও জানি না। এটা হচ্ছে বেগুন গাছ। বেগুন গাছ মাত্র 2টা রোপণ করছি, এখনও ফলন আসে নাই, তবে একটা গুটি মানে দাঁড়াইছে ফলন হওয়ার আগে। এই যে আর আরেকটা গাছে অলরেডি বেগুনের ফলন হয়েছে। এই যে দেখেন একটা দাঁড়াচ্ছে, 2টা, আশা করা যায় এটাও দাঁড়াবে 3টা। তো যাওক, বেগুন অলরেডি হচ্ছে। আরও আছে, এটা হচ্ছে লাউ গাছ, 9টা মতো লাউ গাছ আছে, না সরি 6টা মতো লাউ গাছ আছে। লাউ গাছ এখনও ফুল ফল কিছুই আসে নাই। পাশাপাশি কিছু মরিচ আছে, মরিচ গাছ আছে 10টা মতো। তার ভেতর জাপানি মরিচ গাছ 1টা, 2টা, 3টা। আর বাকিগুলো হচ্ছে দেশি, আমাদের এক ভাই আছে সাইফুল ভাই, ওনার থেকে বাংলাদেশের কিছু, মানে বাংলাদেশে যাচ্ছিল, সেটা আমি কালেক্ট করছি। এটা ফুল আসছে জাপানিটা, কিন্তু এখনও মানে মরিচ গাছে ধরে নাই, দেখেন। আর দেশি যে চারাটা, এই যে দেশি চারা অলরেডি মানে ফলন আশা ভাব, কারণ এই দেখেন, দেখছেন এখানে কিন্তু এই যে মরিচ মানে হবে। এই যে দেশি চারা একটা আছে, এই একটা আছে, এই একটা, এই যে বেশ কিছু আছে, গ্রোথ হচ্ছে। আমার এখানে কিরিম গাছ আছে, কিরিম গাছ মানে যেটাকে আমরা শশা বা বলে থাকি, এটা আমি অলরেডি ফলন আসছে, আগের দিন কয়েকটা তুলছি। এই যে একটা আরও যেন কোথায় দেখলাম আরও আছে, ওই সাইডে বেশ কয়েকটা আছে, একটা। তো যাই হোক, আমার জায়গাটা খুব বেশি না, তবে গাছপালা অনেক বেশি। এই যে এইটুকু হচ্ছে আমার, এই পর্যন্ত হচ্ছে আমার মানে জায়গাটা, পুরো জায়গাটা এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আমি জাস্ট এখানে পরিষ্কার করছিলাম। এখানে হিউজ পরিমাণ মানে বাগান ছিল, একটা একটা গাছ আমার চেয়ে বড়ো বড়ো, মানে 7 ফুট 8 ফুট করে করে গাছ ছিল, আগাছা। তো সেগুলো পরিষ্কার করে দেন আমি এটা এখানে রোপণ করছি।
ওই যে আমার ডরমেটরি, মানে এটা হচ্ছে আমার ডরমেটরি, এটা হচ্ছে ফ্যামিলি রুম, এখানে জিমনেশিয়াম আছে। তো এই জায়গাগুলো সবই ডরমেটরির জায়গা। আর এই যে আমি এক সাইডে রোপণ করছি কুমড়া গাছ, সংখ্যা অনেক হয়ে গেছে। আমি স্থানান্তরের মানে এদের এক একজনের মুখ একই দিকে ঘুরে দেওয়া চিন্তা করছি।